আমাদের মাঝে মধ্যে তারাবির খেয়ানত হয়, রমজান মাসে তারাবির খেয়ানত করি। কেউ কেউ এমন বাবু আছে রোজা রাখেনি, ইফতারের সময় ঠিক এসে হাজির কাতারে, এ পাশ থেকে গুঁতো দিচ্ছে, তুই তো রোজা রাখিস, তো চুপ কর, এই কথা বলিস নি। আমি রোজা রাখিনি, গোনা করেছি, ইফতারি না করে আর একটা গোনা করবো? বুঝতে পারলেন না? রোজা রাখিনি, গোনা করেছি, ইফতারি না করে আবার গোনা করবো? মানে দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে ঠকানোর সব পন্থা পদ্ধতি অবলম্বন করে নিয়েছি, এই জন্য আল্লাহর নাগারে আমরা পাইনি। এই যারা বসে আছেন, এই জন্য ওয়াজগুলো বারবার করছি, ছোট্ট ছোট্ট কিছু জিনিস, দিলের কথা বুঝবেন এগুলো। আচ্ছা বলেন দিনি, আপনারা তো মুরব্বী মানুষ, সব নামাজি কালামে আল্লাহ পাকের ইচ্ছায় দীর্ঘদিনই। আচ্ছা বলেন দিনি, 40 বছর, 30 বছর, 20 বছর, 10 বছর নামাজ পড়েছি আমরা, প্রত্যেকটা দিন কম বেশি করে, ফের বলছি শুনবেন, প্রত্যেকটা দিন আমরা আল্লাহ পাকের দরবারে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, সেই সাথে সুন্নাত এবং নফল, আর এশার সময় আমরা এক্সট্রা ওয়াজিব 3 রাকাত ভিতরের নামাজ আদায় করি, করি না করি না? টোটাল ক্যালকুলেশন বলছে রাকাতের সংখ্যা কম বেশি করে 45-এর কাছাকাছি টোটাল সারাদিনে, নফল সুন্নাত মিল ফরজ ওয়াজিব কম বেশি আছে। এখন আপনারা বুদ্ধিমান, আমার এই কথাটা শুনে নিজে নিজে ভাববেন, তাই তো উত্তর দিতে হবে না কি? আমরা যখন নামাজ পড়ি, আমাদের জন্য একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ম্যান্ডেটরি করা হয়েছে, মাস্ট এন্ড গো, পড়তেই হবে। তার নাম হচ্ছে সূরা ফাতিহা। কি বললাম? সূরা ফাতিহা আমরা পড়ি না? প্রত্যেক সিজদা দিতে গেলেই সূরা ফাতিহা পড়ি। আচ্ছা যদি 45 বার আপনি, আমি, আমরা 24 ঘন্টায় 24 আওয়ার্সে 45 বার আল্লাহর দরবারে সিজদা দিয়েছি, দেওয়ার আগে সূরা ফাতিহা পড়েছি, লজিক্যালি বুঝবেন। এই 45 বার সিজদা দেওয়ার আগে আল্লাহর কাছে সবাই বলেছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথে চালাও, কিংবা আরো বাংলা সারাংশ বললে, আল্লাহ আমাকে হেদায়েত দান করো, বলেছি না আমরা? এখন প্রশ্ন, 24 ঘন্টায় যদি 45 বার আল্লাহর কাছে হেদায়েত চাই, 24 ঘন্টায় 45 হলে সপ্তাহে 7 দিন কত হবে? 428, 4 5 300 বার। আমার কথা বুঝতে পারছেন? এক সপ্তাহে আল্লাহর কাছে 300 বার বলছি হেদায়েত দাও, এক্সট্রা বাদ দিলাম, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, ওটা বাদ দিলাম, তাহাজ্জুদ। ম্যান্ডেটরি এই 300 বার সপ্তাহে আল্লাহর কাছে বললাম। আচ্ছা আল্লাহ কি আমাদের কথা শুনতে পায় না? আমাদের কথা কি বোঝে না? আমার বান্দাগুলো আমার কাছে চায় হেদায়েত, আল্লাহ জানে না? আমার বান্দা কেউ ধনী, কেউ গরিব, কেউ গতরে খাটে, কেউ টোটো চালায়, কেউ অটো চালায়, কেউ পরের কাছে কাজ করে দোকানে, কেউ ইমামতি, কেউ মাধ্যমিক শিক্ষকতা, নানান পেশায়, আল্লাহ জানে না? এই বান্দাগুলো প্রতিদিন বড় কষ্ট করে নামাজ আদায় করে আর বলে নামাজের ভিতরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দাও। আমার আল্লাহ কি শুনতে পায় না, জানে না? আল্লাহ তো সব জানে। যারা আমার গোসল দেবে আমার সব খুলে নেবে, টুপি, ঘড়ি, আমার জামা, জুব্বা, গেঞ্জি, লুঙ্গি সব, আমার এই জিনিসটা টেনেও খুলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর রেখে যে আদর্শ, পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নিয়ে আদর্শ টেনে খুলে দেওয়া। তুমি যে নকল সাজটা দিচ্ছ, ও সাজ আল্লাহর কাছে সাজে না। কার ভালোবাসায় ছোট তুমি? কার দিকে? তোমার ধর্ম আজকের অসহায়ের মতো কাংড়াচ্ছে খালি। তুমি বেধর্মীদের কাছে যাচ্ছ, তাদের কীর্তি, তাদের সংস্কৃতির দিকে যুদ্ধ, তাদেরকে আপন করে নিতে তোমার লজ্জা লাগে না? উচিত তো আমাদের ছিল না এই আল্লাহ আল্লাহ রাসূলের রেখে যাওয়া দিনটাকে আমাদের মজবুত করে ধরা? উচিত ছিল কোরআন শেখা, উচিত ছিল নিজে কোরআন পড়া। সারা জীবন তুমি কোরআন দানই করলে, হাঁটতে এসে মা কতটা কোরআন দাও, দান করে দিলে। নিজের জীবনে কোনোদিন নিজের জন্য একটা কোরআন কিনেছো? নিজের জন্য যে 500 টাকা দিয়ে একটা কোরআন কিনবো, আমি পড়বো? অনেকে বলেন হুজুর পড়তে পারেন না। কে বলেছে পড়তে পারেন না?
যে ব্যক্তি একদম মূর্খ, কিচ্ছু জানে না, নামাজ পড়তে গেলে 2 দিন পড়ার পরে তাকে ডাকা হলো সূরা ফাতিহা গড়গড় করে বলে দিচ্ছে, যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়েনি, কালকা শিক্ষা নেয়নি, আল্লাহ কর্তৃত্ব তার ঈমান অন্তরে ঢেলে দিয়েছে, সে তো নিজের জন্য একটা কোরআন কিনতে পারে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলতে বলে, তো হুজুর সারা জীবন তো দান করেছি, আজকে নিজের জন্য কিনেছি, এই আল্লাহর কোরআনটা একটু এনেছি, আমি তো পড়তে পারি না, সূরা ফাতিহাটা মুখস্থ আছে, কোথায় আছে একটু দেখিয়ে দেন না। এই যে আঙ্গুল আল্লাহ দিয়েছে, এই আঙ্গুলের স্পর্শ একটু কোরআনের আয়াতে লাগাবো, জীবনে একবার লাগিয়ে দেখবো আল্লাহর কোরআনটা কত ইজ্জতের কোরআন আল্লাহ দিয়েছে, এই কোরআনটা আমি একবার হাত লাগাবো, হুজুর দেখিয়ে দেন না। ও মুসলমান, ও যুবক, ইচ্ছা লাগে না তোমার? বেঈমানের মতো জীবন যাপন কি হবে তোমার? সারা জীবন দান করেছে, এটাই তোমার পুঁজি, ও পুঁজি আল্লাহর কাছে চলবে না। তুমি পড়তে পারোনি, তুমি দেখো না একবার, তোমার হাত দিতে বাকি, বিশ্বাস করো, কসম খোদার, এই আল্লাহর কসম করে বলছি, কোরআনে তোমার হাতে স্পর্শ দিতে বাকি, তোমার পুরো শরীরটা চেঞ্জ করতে আল্লাহ দেরি করবে না, যদি বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিয়ামত যে কোরআন এই মাসে নাজিল হবে, যে কাল থেকে শুরু। এই মুসলমান এই কোরআন পড়তে পারে না, মানে ওয়াজে বলে হুজুর আমি 1 নম্বরে, ওয়াজে তো আসতে বলেছ কেন 1 নম্বরে? ভালো কথাই বলছে, আমি সত্য, রাগ করলে কিচ্ছু করার দরকার নেই। এমন মাহফিলে তোমার দরকার নেই শ্রোতা হিসাবে, মাহফিল থেকে বার হয়ে যদি তোমার বিড়ি খাওয়ার ইচ্ছা হয়, তোমার দরকার নেই শ্রোতা। বেনামাজি যদি মনে হয়, কি দরকার শ্রোতা? আল্লাহর কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে। আমি আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড়াবো গো একদিন, তুমি আমাকে এনেছো বলে তা নয়, তুমি সাবধান হয়ে যাও, হেদায়েত হয়ে যাও, আল্লাহর কাছে ফিরে এসো, কাঁদো। রাত যখন গভীর হয় মুসলমান, রাত যখন গভীর হয়, যুবক শুনে নাও ছোট্ট একটি কথা, রাত যখন গভীর হয়, আমার আল্লাহ বলেছে, বান্দা তোর মাথায় রাখা, মনে রাখা উচিত, ঝোলার যুবক শোনো, সারাদিন তুমি কাজ করেছো সংসারের তাগিদে, ঘরে বাপ আছে, মা আছে, তোমার কাজ করার দায়িত্ব তুমি করেছো, 2টো বাচ্চা আছে, বেবি আছে, তোমার কাজের প্রয়োজন তুমি করেছো, একদম রাত 7-8টায় ঘরে ফিরেছো কলকাতা থেকে কষ্ট করে। ও যুবক, তোমার অর্থেই রান্না করে বাড়ির লোক খেয়ে আরামে ঘুমোচ্ছে, তোমার বিবিও ঘুমোচ্ছে বেডে, বাচ্চারাও, বাপ মা ভাই সকলেই, তুমি রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি ওঠো, ওজুটা বানিয়ে একটু ঘরের পাটিটা ফেলো, ফেলে আল্লাহর দরবারে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, রবের দরবারে একটা লম্বা সিজদা দেওয়ার বলুন একবার আল্লাহকে, আল্লাহ সারা দিন তোমাকে ডাকতে পারিনি গো আল্লাহ, সারা দিন আমি কাজে ছিলাম, আমার বাচ্চা বাপের জন্য, আমার মায়ের জন্য, আমার ঘরের পরিবারের জন্য, ও রব্বুল আলামিন আমি তোমার বান্দা, সারা দিন কাজের ফুরসতে তোমার ডাকিনি, এখন সবাই ঘুমোচ্ছে আরাম করে, আমি তোমার ডাকছি, তুমি তো বলেছো বান্দার ডাকে সাড়া দাও, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে ডাক আমি তোর ডাকে সাড়া দেব, আল্লাহ আমি তোমার কাছে সিজদা দিলাম, সাড়া দিচ্ছি, আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দাও, আমাকে মাফ করো। আল্লাহ বলছে, বান্দা তুই চোখের পানিতে এখান থেকে নাক পর্যন্ত নিয়ে আসার আগে তোর এই আকুতিটা আমি আল্লাহ আমার দরবার অনেক আগেই কবুল হয়ে যায়। একটু জোরে বলেন, এই চিল্লে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমি বলছি আপনার দিলে লাগছে, অসুবিধা হচ্ছে? বলবো একটু, অসুবিধা হয় না তো? যদি কাদের মনে হয় আপনি হুজুর মিথ্যে মিথ্যে বলছেন, ভুলভাল বলছেন, আমাকে বলেন, আমি সংশোধন করে দেবো। জি, আমি যা বলছি আপনার যদি এতে আপনার যদি রাগ করবেন না, আমাদের মাঝে মধ্যে গায়ে চুলকোনা অ্যালার্জি হয়, হয় না? ডাক্তার বাড়ি যাই, বিভিন্ন ধরনের মলম দেওয়া হয়, ট্যাবলেট দেওয়া হয়, ডাক্তার বলে এটা এই জায়গায় চুলকোনা, তো এই জায়গায় মলমটা লাগাবে, চিচ্চির চিচ্চির করবে, তারপরে ঠিক হয়ে যাবে 4 দিন পরে। তো যদি আপনার গায়ে না লাগে, চিচ্চির না করে, শুধু মাখনের মতো বলে যাবো, আমার সোনার মানিক তুমি যা করছো করো, কোনো অসুবিধা নেই, এটাই রাসূলের মহব্বত, তা আমারও আমার আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। সত্যটা সত্যের জায়গায় রাখবো। মনে রেখে দাও, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত একটা জিনিস বারহাক সত্য ছিল, থাকবে, সেটা হচ্ছে ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইমানদারের সঙ্গে যখন বেঈমানের ইমানের টক্কর লাগবে মুসলমান, বেঈমানের ঈমান তখন কিচ্ছু থাকবে না, উড়ে যাবে, আল্লাহর হকটা থেকে যাবে, বাতিলটা দূরে, এমনি অটোমেটিক্যালি পাহাড় যত হোক না কেন ধূলিসাৎ আমার আল্লাহ করে দেবেন। একবার জোরে বলেন, এই সকলে মিলে বলেন একবার তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা।
दिल में इश्क नबी हो के ऐसे लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूह तड़पती रहे दिल में चलता रहे। যদি বলেন সুবহানাল্লাহ, আপনাদের সুবহানাল্লাহর এমন জোর যে পাশের গ্রাম মানে এই প্যান্ডেলের পাশে সব ঘুরে ঘুরে বিড়ি খাচ্ছে, কারণ তালিম দেখেছি এদের অন্তর গলে না, ওই জন্য এমন একটা সুবহানাল্লাহ বলেন ইবলিস এই চত্বর থেকে দূরে সরে যায়। একবার বলেন সুবহানাল্লাহ। দিল মে ইশকে নবী কি গো ऐसी लगन, रूह तड़पती रहे दिल में चलता रहे, जिंदगी का मजा है कि हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे। जो भी आंसू बहे मेरे महबूब के, सबके सब अब्र रहमत के चीते बने। छा गई रात जब जुल्फे लहरा गई, छा गई रात जब जुल्फे लहरा गई, जब तबस्सुम किया चांदनी बन गई। दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूह तड़पती रहे दिल में चलता रहे। ये तो माना के जन्नत है बाग हसीन, खूबसूरत है सब खुल्द की सरजमी। सुने जन्नत को फिर जब समेटा गया, सुने जन्नत को फिर से जब मेटा गया, सरवरे अंबिया की गली बन गई। दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूह तड़पती रहे दिल में चलता रहे। जब छिड़ा तस्वीरा उनका रुखसार का, जब छिड़ा तस्वीरा उनके रुखसार का, वद्दुहा पढ़ लिया वल कमर कह दिया। आयातों की तिलावत भी होती रही, आयातों की तिलावत भी होती रही, नात भी हो गई बात भी बन गई। आयातों की तिलावत भी होती रही, नात भी बन गई बात भी बन गई। दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूह तड़पती रहे दिल में चलता रहे। जिंदगी का मजा है कि हर सांस से, जिंदगी का मजा है कि हर सांस से, या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद निकलता रहे। अल्लाहुम्मा আসুন ফিরে আসুন ওয়াজের দিকে। এবার আসুন, শুরুতে বলছিলাম ছোট্ট একটা एग्जांपल দেই আপনাদের কাছে, শুনে নেন, যেগুলো ভালো লাগবে। রমজানের রোজা আসছে, মাশাআল্লাহ আমরা আল্লাহ পাকের খুশি রাজির দিকে দৌড়াবো, ঠিক না ভুল? আজলে বলেন ঠিক না ভুল? আল্লাহ রাসূল এক তারিখে সাহাবাদের দিকে ডাকলেন, সাহাবাদের কাছে সহিহ বুখারী দেওয়া আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই কথা বললেন না, আমরাই শুধু বলি। তো ফেরেশতা বলে, আল্লাহ এই ফেরেশতা তুমি জাহান্নামের চৌকাট, জাহান্নামের জানলা, দরওয়াজা সমস্ত প্রকটগুলো তুমি বন্ধ করে দাও। কেন আল্লাহ? তুমি জানো না আমার রহমতের মাস পবিত্র মাহে রমাদান মাস আসছে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার জানা উচিত আল্লাহ 30টা পারা কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। ও
114টি সূরা দিলেন, তার ভিতরে 14টি সিজদার আয়াত দিলেন, কিন্তু আল্লাহ গোটা কোরআনের ভিতরে কোনো মাসের নাম আমার আল্লাহ ব্যবহার করেনি বাগায়ের একটা। আল্লাহ কখনো তোমাকে বলেনি, তুমি বলতে পারবে না যে আল্লাহ মুহররম বলেছে কোরআনে, সফর বলেছে কোরআনে, রবিউল আউয়াল বলেছে কোরআনে, জমাদুল আউয়াল আখির বলেছে কোরআনে, না রজব শাবান না, আল্লাহ কোন মাস বলেনি, শুধু একটা মাস আল্লাহ বলেছেন শাহরুর রমাদান, আমি আল্লাহ পবিত্র রমজান মাস তোমাদের কাছে অবতীর্ণ করলাম। একটু জোরে বলে, কত মধুর শব্দ জানেন কোন? যে যে পড়তে পারেন না আমার কথা শুনে বাড়ি যাওয়ার আগে একবার ট্রাই করে নেবেন, এতটুকু শাহরুর রমাদান, কত মধু, রমাদান। ও মুসলমান, আমার আল্লাহ কত মিষ্টি মধুর সুরে বললেন শাহরুর রমাদান। বান্দা, আমি আল্লাহ তোর কাছে রহমত, নাজাত, মাগফিরাত পুরো ঝুলিটা দিয়ে দেই, আমার সব 99টা দপ্তরের ভিতর থেকে আমি বাছাই করে তোর কাছে রহমতের ঝুলি পাঠাই। তুই একবার আমার কাছে আয়, তুই দোয়া যা, সারাদিন ইফতারি রাত, সারাদিন রোজারে ইফতারি কর। আমরা অনেকে আছি, মূর্খতা হলেও সত্যতা স্বীকার করা উচিত। এখানে ফাঁকি দিলেও আল্লাহর কাছে ফাঁকি ঝুঁকি চলে না, চলে নাকি? কেউ দিতে পারবেন? আমাদের মুসলমানের ভাইয়েরা, ছেলেরা অনেক বাবাজিও আছে, কেউ খৈনি খায়, কেউ বিড়ি খায়, গাঁটিটি গুজে মসজিদে ইফতার করতে যায়। কথা বলছেন না, ভুল বলছি, গাঁটিতে গুজে ইফতারিতে যাচ্ছে। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ আমরা গুনাহগার, সারাদিন রোজা, তুমি কবুল করো রোজাদারদের। এ বলতে আল্লাহুম্মা আমিন। ফেরেশতা এসে বলতে সব গুনাহে গাঁটিতে বিড়ি, এই কথা বলছেন না, গাঁটিতে বিড়ি। ও মুসলমান, কেউ তো দেখি খৈনি, আরে প্রকাশ্যে গিয়ে মসজিদে নামাজ পড়ি, প্রমাণ করে দেবো আপনাকে। যে মানুষের ভিতরে, ফের বলছি, সারাটা দিন আপনি কম বেশি সুবহ সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই লং টাইমে যদি আল্লাহর ভয়ে রোজা রাখতে বলেন, তো একটু শুনে আশ্চর্য আপনার হয় না? নেশার জিনিসটা একদম ঘরে আমি নিয়েই যাব না, নামাজ পড়ে বেরিয়ে যা করি করি, সাথে কেন? আল্লাহ জানে না? আল্লাহ জানে না? আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তো সব জানে। বান্দা, তুমি পকেটে নিয়ে গেলে না গাড়িতে গুজে নিয়ে গেলে, তুমি মানুষকে ফাঁকি দাও, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। দুনিয়ার মুসলমান, এটাই হলো বাস্তবতা, সত্য। ফিরে আসো, একটা বিষয় ছোট্ট বলবো ইনশাআল্লাহ, তারপর আমি বিদায় নেব, খুব বেশি করেই বলবো না। ওলামা বসে আছে যেহেতু, কারণ আমার সময় ছিল প্রথমে 12টা থেকে 2টো, বুঝছেন, 12টা 2টো সময় ছিল। আমার আর একটা প্রোগ্রাম ছিল ঘটকপুকুর, খড়গাছি, চাঁদপুর, 6টা 8টা। কিন্তু যাক, আপনাদের এই প্রোগ্রামের বাধ্যতায় আমার এদিক শেষ করে ওটা গন্ডগোল করেছে, হয়েছে বাদদান। যেহেতু 12টা থেকে 8টা 8:30 9টায় আসতে হয়েছে, তো যাক ওদিকে নয়, একদম ছোট্ট কয়েকটা জ্ঞানের বিষয় আপনাদের কাছে বলে বয়ান করে বিদায় নেই। মনে রাখা দরকার, ত্রুটি আমাদের দ্বারাই হয়, ত্রুটি আমাদের দ্বারাই হয়, কিন্তু ত্রুটি সাধন সারার জন্য দুনিয়ার জমিনে এখনো বড় বড় আল্লাহ পাকের বান্দারা রয়েছে যারা ত্রুটি সারাই করতে পারে। আমরা হয়তো ইজ্জতের সহকারে লজ্জা করি যাই না। অনেক সংসার রয়েছে ভঙ্গুর, অনেক ভাই রয়েছেন না জেনে বিপদ বড় বড় তালাক দিয়ে দিয়েছেন, জানতে পারেননি বিবি তালাক, বা অনেকে তালাক দিয়ে লোকরাজ্যের ভয়ে সংসার করছেন, মাকে বলতে পারেন। মনে রাখা দরকার, আল্লাহর কাছে কিন্তু কোনো জিনিসের মাপি নেই, আল্লাহর কাছে কোনো জিনিসের ব্যতিও নেই, আল্লাহর কাছে এমন কোনো জিনিস নেই যার মাপি নেই। বাগায়ের শিরক। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর পারায় সূরা বাকারা আল্লাহ বললেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা আছে, মানুষ আছে, আমি আল্লাহ আমাকে মহব্বত করবে বটে, কিন্তু আমার সাথে আবার অন্য কেউ আমার জায়গায় সমভাবে মহব্বত করবে। পরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা ঈমানদার হবে, আমি আল্লাহ ঈমানদারের সঙ্গে কত সম্পর্ক মজবুত থাকবে, মহব্বতের থাকবে। যদি বলে আমরা কারোর সঙ্গে আল্লাহকে শরীক করতে চাই না। ফিরে আসুন।